नमस्कार बंधुरा आज एक नतून रेसिपि निये चले आसलाम। आज कचु शाक बाटा होबे। এই যে কচুর পাতাগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এই দেখুন একদম কচি কচি পাতা, কত সুন্দর এই কচু পাতাগুলো। এই যে কচুর পাতাটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এর জন্য কড়াইতে তেল দিয়ে প্রথমেই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এর ভিতর পেঁয়াজ কুচি, গোটা রসুনও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এর ভিতর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই কচু পাতা বাটা কিন্তু শুধু পেঁয়াজ আর রসুন দিয়েও করা যায়, কিন্তু চিংড়ি মাছ দিলে খেতে অনেকই ভালো লাগে। এই যে এখন পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর কচুর পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু কচুর পাতাগুলো কমে আসছে। নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে নিতে কিন্তু অনেকটাই কমে যাবে। এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এখন এই যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে কচু পাতা থেকে যে জলটা বেরিয়েছে লবণ দেওয়ার পর, এই জলেই কিন্তু কচু পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে চিংড়ি মাছগুলো। এতে কিন্তু বাড়তি আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এই যে জল বেরিয়েছে এতেই সেদ্ধ হয়ে যাবে ভালো করে। এগুলো ঢেকে দেওয়া লাগবে না, এমনিতে এরকমভাবে রান্না হয়ে যাবে। এই যে জলটা শুকিয়ে গিয়েছে, এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে ঘন ঘন, তাহলে কড়াইতে আর লাগবে না। এই যে পাতাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এখন শিল নোড়ার দিকে চলে এসেছি। শিলে প্রথমে সরিষা নিয়ে নিয়েছি, আর সরিষার ভিতর সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন বেটে নেব ভালো করে। প্রথমে চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি সরিষার সঙ্গে, তাহলে পাতাগুলো বাটতে সুবিধা হবে। এই যে কচুর পাতা বাটাগুলো এখন নিয়ে নিয়েছি। এই যে সব একসঙ্গে এখন বেটে নেব। এই কচু পাতা বাটা কিন্তু গরম ভাতের সঙ্গে অনেকই মজা লাগে। আপনারা কে কে খেয়েছেন কচুর পাতা বাটা কমেন্ট করে জানাবেন। এই যে সবগুলো বেটে নেওয়া হয়ে গেছে, এখন সরিষা বাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।